আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পাউন্ড কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন আমটা যেন একদম পাকা হয় আর মিষ্টি হয়। এবার আমি আমের 2 পাশটা কেটে নিচ্ছি। আমটা কেটে নেওয়ার পর আমি এভাবে নাইফ দিয়ে এটাকে কিউব করে কেটে নিচ্ছি। আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়, তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমটা কাটে নিতে পারেন। আমটা কেটে নেওয়ার পর আমি এখানে কোনো রকম পানি ছাড়া আমটাকে ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। আর বাকি যে আমটা রেখেছিলাম সেটা আমি কিউব করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিমগুলো অবশ্যই এখানে রুম টেম্পারেচারে নিতে হবে। যদি ফ্রিজে থাকে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে এগুলোকে বের করে নেবেন। আমি এখানে ডিমের কুসুমটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর ডিমের সাদা অংশটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব। আপনারা চাইলে এই কাজটা একটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। ডিমের সাদা অংশটা যখন এরকম একটা ফর্মে হওয়া শুরু করবে তখন আমি এখানে হাফ কাপ চিনি 3 থেকে 4 বারের মতো দিয়ে এটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো একদম মিশে না যায়। ডিমের সাদা অংশটাকে আমি প্রায় 3 মিনিটের মতো বিট করে নিয়েছি আর চিনিটাও ভালো মতো মিশে গেছে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দেওয়ার পর আমি আবারও বিট করে নিচ্ছি। আর ডিমের কুসুমের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমার ফোমটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। উপর থেকে ফেললে কিন্তু সাথে সাথে মিলে যাচ্ছে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমটা। এখানে 1/4 কাপের মতো হয়েছে, তবে এর থেকে বেশি পিউরি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। আমের পিউরিটা দিয়ে আমি আবারও একটু ডিমের ফোমের সাথে ভালো মতো বিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল, তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে সমপরিমাণ মেল্টেড বাটারও দিতে পারেন। আজকে যেহেতু আমি ম্যাঙ্গো কেক তৈরি করছি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স। তবে ম্যাঙ্গো এসেন্সটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এরপর আমি এগুলোকে 30 সেকেন্ডের মতো ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় নিয়ে বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা বসে যেতে পারে। আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশ থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ বেকিং পাউডার, এরপর দিয়েছি আমি এখানে হাফ চা চামচ লবণ। এরপর শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি, তবে একসাথে না দিয়ে আমি 2বার দিব। শুকনো উপকরণটা চেলে নেওয়ার পর আমি খুবই আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি শুকনো উপকরণটা আবারও চেলে নিচ্ছি। শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গেলে আমি আবারও স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে এটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে বা লাম্পস না থাকে। সম্পূর্ণ শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার পর আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ দুধ। তবে একসাথে না দিয়ে আমি প্রথমে 2 টেবিল চামচের মতো দুধ দিয়েছি। এরপর আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবারও দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো দুধ। এরপর ব্যাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এর থেকে বেশি পাতলা করা লাগবে না। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি বাকি যে আমটা আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা। আমের কিউবগুলো দেওয়ার পর আমি আবারও আলতো হাতে ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমের টুকরোগুলো দিলে কেকটা খাওয়ার সময় যখন আমের টুকরোগুলো দাঁতে নিচে পড়ে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর আমি যে মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে নিয়ে নেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। আজকে কেকটা আমি চুলায় বেক করব, তার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছুটা বালি আর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এরপর কেকের মোল্ডটা আমি বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি বেক করে নিব চুলার আঁচটা লোতে রেখে 30 থেকে 35 মিনিটের মতো। প্রায় 35 মিনিটের মতো আমি কেকটাকে বেক করে নিয়েছি। এরপর আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা।
দেখতে পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এরপর আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে কমপক্ষে 10 মিনিটটাকে রেখে দিবেন যেন নর্মাল টেম্পারেচারে চলে আসে। গরম থাকা অবস্থায় আপনারা যদি কেকটা মোল্ড আউট করতে চান তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। কেকটা মোল্ড আউট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এরপর আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার কেকটা কিন্তু এখনও অনেক গরম, মানে হাত দিয়ে ধরা যাচ্ছে না এই অবস্থা। এবার আমি একটা কেক আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। আর আমের টুকরোগুলো যখন দাঁতের নিচে পড়বে না, তখন কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।